নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন ভালো থাকতে পারি। আপনারা সকলেই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের জন্য আপনাদের সবসময় ভালো রাখেন, এই প্রার্থনাই করি। তো এখন সকালবেলা হচ্ছে আমাদের বাড়ির পেছন, এটা আপনাদের অতি পরিচিত জানি। তো আমরা প্রতিদিনই এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ এটা আমাদের খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা শহরে থাকেন হয়তো এই দৃশ্যটা আপনারা দেখতে পারেন না, আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। যারা শহরে থাকেন আসলে তাদের এই দৃশ্যগুলো দেখতে কতটুকু ভালো লাগে সেটা আমিও জানি, কারণ আমি দীর্ঘ 10-11 বছর থেকে আসছি সিলেট। যখন সিলেটে থাকতাম তখন যখন এই দৃশ্যগুলো দেখতাম, মানে প্রাকৃতিক দৃশ্যগুলো, তারপরে বর্ষাকালে তো আমাদের যেহেতু এটা হাওড় এলাকা, অনেক জল থাকে, চারদিকেই জলে পরিপূর্ণ থাকে। তো এই দৃশ্যগুলো যখন দেখতাম তখন খুব মনটা খুব করতো, মনটা পাগল হয়ে যেত যেন বাড়িতে কবে যাব, এই দৃশ্যগুলো কখন গিয়ে নিজ চোখে মানে অবলোকন করব, দেখব। এবং যখন জল আসে আমাদের বাড়ির আশেপাশে, কবে জলে নামবো, মানে সাঁতার কাটবো, এগুলোর জন্য খুব মনটা মানে পাগল হয়ে যেত। তখনই বাড়িতে আসতাম। এটা হচ্ছে বর্ষাকালে। কিছুদিন পরই এখন হচ্ছে চৈত্র মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকেই এই জায়গাগুলোতে পানি পরিপূর্ণ হয়ে যাবে একবারে পানি আসবে এতটুকু পর্যন্ত। ওই সামনের আমাদের বাড়ির চারপাশ পর্যন্তই পানি থাকে। মানে বাড়িতে উঠে না, বাড়ির যে উঠান আছে, বাড়ির যে ভিটা আছে, এটা অনেকটা উঁচু, বাড়িতে উঠে না, বাড়ির পাশে থাকে। বাড়িতে কেমন অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেন আমরা হিন্দু মানুষ, তারপর হিন্দু হয়ে কেন মানে জলকে পানি বলি কেন? আসলে এটা হচ্ছে আমাদের একটা মানে অভ্যস্ত হয়ে গেছি বলতে বলতে। আসলে সবসময় যে আমরা সবাই যে আমরা মানে জলকে পানি বলি এরকম না, অনেকেই জল বলে, কিন্তু আমরা বলতে বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আসলে পানিটা। এই জন্য আমরা অনেক সময় মানে মুখেতে আসে না জল কথাটা, জলটা পানি বেশি চলে আসে, কিন্তু সবাই বলে এরকম না। আমাদের মধ্যে অনেকেই আছে সবসময় জল বলে। মানুষ অভ্যাসের দাস, যেটা মানে অভ্যাস হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, এটা সহজে ছাড়তে পারে না। এই যে আমাদের বাবা এদিকে কাজ করতেছে, এখানে মাটি দেওয়া হয়েছে, নতুন মাটি, অথবা মাটিটা বসানো হইতেছে। বসানোর জন্য বাবা এরকম করে পা দিয়ে করতেছে মাটিটাকে, মাটিটা যেন না পড়ে যায়। আজকে প্রচণ্ড রোদ, তবে এখন এরকম রোদ থাকবে, এরকম রোদ থাকাটা স্বাভাবিক, যেহেতু চৈত্র মাস, বৈশাখ মাস। এখন রোদ থাকলে হয়তো একটু বৃষ্টি হলে ভালো হইতো, ফসলের অনেক উপকার হইতো। কিছুদিন পরে যখন ধান থাকবে, ধান মাঠে আসবে, ধান গোলায় উঠবে, তখন খুব রোদের প্রয়োজন, ধান শুকাতে হবে। এরকম প্রচণ্ড রোদ আর হচ্ছে মৃদু বাতাস অনেক ভালো লাগে আসলে। যারা শহরে থাকেন তারা অবশ্যই এই বিষয়টা অনেক মানে মিস করতেছেন বা মিস করেনও। সকালে রান্না হবে এই যে ছোটো ছোটো ডাটা দিয়ে, শুটকি দিয়ে, আর এদিকে আছে লাউ শাক। মা লাউ শাক কাটতেছেন, লাউ শাক রান্না হবে।
বাড়ির শুটকি আসলে না, শুটকি মানে ওটা পাচ্ছে বাড়ির কি আলাদা একটা গন্ধ। খুব গ্রাম মরিচ এটি ওইব আর কয়েকটা কাট পেলাও ওইব অনেক জাল আছে। মরিচ কড়াইটা বুঝছি বুঝছি করে এটা একবারে তলায় হয়ে যায়। কাঁচামরিচ না না হুন আমাদের যাবো না খাসা হচ্ছে পানিটা যখন দিচ্ছেন তখনই বলছিলেন পানিটা দিয়ে শেষ করে যায় মুড়ি দিয়ে আচ্ছা পানিটা দিয়ে শেষ করে রাখছি। খিদা লাগে পরিশ্রম করে না, পরিশ্রমের প্রতি কিন্তু খাওয়া হয় না। ওই যে বেগুন গাছে বৃষ্টি নাই তো একবারে শুকায় রয়েছে, ভালো মাটি না। আগে যে আমরা বুড়ো ধান দিত না, বুড়ো ধানের পানি বা স্বাদ লাগতো, হ্যাঁ লাল আছে। আর ওটা যে মাঠটা আছে না, মাঠটা একবারে দইয়ের মতো লাগতো, অন্যরকম একটা গ্রান করতো। ওই যে আপনি যে বাড়তি খাই না ওই সাইলের মতো। কত বছর রুটি বানাইছ? হ্যাঁ আগের দিনও মানুষ ওই যে রুটি খাইতে বেশি, কিন্তু ওই যে ভাত রান্নার চেয়ে কিন্তু রুটি বানানি কিন্তু কষ্ট বেশি, অনেক ঝামেলা, একটু সময় লাগে। হ্যাঁ আগে যে কষ্টে দিন গেছে, আগে প্রতি বছরে কি ধরতো 36 মাস আইলে ফানি আইসা করত। দেও আর একটা দাও, হ্যাঁ হাঁটতা না এবার দুঃখ পাইবা, অনেক শক্ত এটা। যে চকি আছে চকি ভাঙ্গা এখন লাকড়ির কাজে লাগতেছে, ওইটাই ভালো হয়েছে। আর বর্তমানে মানে বাইরেছে স্টিল, স্টিলও কাজে লাগে। স্টিল কিন্তু নেয় না খরা নিলে পরে, খাটের জিনিস ভালো না, খাটের জিনিস যে ভাঙ্গে গেলেও কাজে লাগে। হুম আগে এটার মাঝে আরাম করা হয়েছে, এখন খাওয়া হবে, ওরা হারে হারে কাজে লাগানো হইতেছে। এক একজনে অর্ধেক অর্ধেক করে না, একজনে করে দিব আর একজনে নাড়াছাড়া করবো আর একজনের নামাইবো। আর সবাই মিলে কাজ করলে কষ্টও কম হয়, এটা একটা বড় কথা। এটা রান্না হয়ে গেছে, শেষ, লড়া শাকও শেষ, শুধু বাকি ওইটা টক। রান্না বান্না শেষ, আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। দেখি বাবা কোথায় আছেন, বাবাকে ডাক দিয়ে আনি।
অন্ধকার করে আছে, শ্বাস করছে দেখা যায়। ইস, দেখছো বাবা কি সাজ করতে দেখছেন আপনি? সারাটা রাত বইরা কালকে 10টা পর্যন্ত বসুন্ধরা তেল আনছিলাম, খুব শখ করে ইডো করে দিয়ে রানবো। 300 টাকা 400 টাকা করে কেজি লিটার এইটা পিঠা বানা খাইছে। সর্বনাশ, মুখের তার বাবা কি কমু। কটা আড়া আনছিলাম কালকে রাইতে, বুঝছেন, রুড়িতে মাংস তো খাবো না, এই আড়া কত করে রাইকে তেল গুনা দিয়ে এগুলা বানাইছে। কোন আপনি কি কমু বাবা। কেমনে সংসারটা করবেন আপনি? এই নিয়ে সব শনি আপনি কেমনে সংসার করবেন? শোনো, আমি একটা কথা কই, বিয়া করা খাওয়ার জন্যই মানুষ এত কষ্ট করে। এখন যদি যখন যেটা মার শখ হয় তখন ওইটাই খাইব। তুমি বাধা দিও না, বুঝছো? এই না দাও, এই না কামাই করে খাক, কামাই করে শখের জিনিস 1 টাকা 10 টাকা খাক। দেখো, একজন মানুষ বাঁচলে আর কতদিন বাঁচে। মা দেখছো তোমার গার্মেন্টস আড়াই দিব। খারা কোনে হইরা হয়তা আমার তো লোক সকল আছে খাওয়াইতে আছে হ্যাঁ, এখন এটা কি হইলো কইলে ফেরে দেবে তা তোমার ব্যবস্থা নাই আমার কথা যে পয় বলা নইছে অনেক কাল গার্মেন্টসে যাওয়া বিয়ে আড়া করি। বর্তমানে কামাই করার লাগে এটারাও এটা কথা হাজিরা বেরাও বাবা কথাটা কি বুঝছেন? কথা কি আমি খারাপ করছি? না ভালোই কইছো এখন বর্তমানে পুরুষ আর মহিলা নাই, ছেলে আর মেয়ে নাই, সবারই সমানে করতেছে কাম। কাজ করতে হয়। বাংলাদেশের এই গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতি চাকাটারে ঠিক রাখছে। আর একটা চাকা রাখছে যারা বিদেশে চাকরি করে, বিদেশে থাকে, যারা রেমিটেন্স যোদ্ধা এরা। কিন্তু এই অর্থনীতির অর্ধেক টাকায় হুন্ডির মধ্যে চলে যাবে বাবা, বুঝছেন? ঠিক কথা কইছো। এখন যে বাংলাদেশ সরকার কয় যে 32% আহে গার্মেন্টস সেক্টর থেকে, 16% আহে হুন্ডি রেমিটেন্স থেকে, কিন্তু ভুল ধারণা। 16% না, এনেও 32% হইব, কিন্তু এই যে বাকি 16% যাই চলে হুন্ডিতে। প্রচুর দুর্নীতি হুন্ডি। পিঠা দেওয়া হইতেছে নাকি? যাকে তো পার্সেন্টের ভিডিও আর কথা যে তুলছে, যারা হুন্ডির ব্যবসা করে বিদেশে, এরা বাংলাদেশের সরকারের উচ্চ পদস্থ লোকের সাথে একটা লিয়াজু করে, বুঝছেন? এরা করে কি বিভিন্ন অনলাইন বিকাশ, তারপরে যে রকেট, বিভিন্ন ধরনের অনলাইন যে মাধ্যমে টাকা আসে, মোবাইল ব্যাংকিং টাকাটা, এরা করে কি ডরমিটরি আছে না, বিদেশে যারা ডরমিটরি থাকে, এখন বসে থাকে, ব্যাক ওয়ার্কার কয় কিরে বেতন পাঠাবি না, আমি পাঠিয়ে দিই, বেতনটা আমার দিয়ে দিস। এরা করছে কি বেতন যে কয়টা আসবো পারমিটটা আটকে বেতন যা আছে ওরা বাংলাদেশে পাঠিয়ে দেবো হুন্ডির মাধ্যমে, আর বেতন এলে পরে ডলার ঠিকই ওরা কামিয়ে নেবো। এই হলো ব্যবসা, মানে ঋণগ্রস্ত করে আলাই একটা ওয়ার্কারে। তাহলে ওই ওয়ার্কার কেমনে যাবো ব্যাংকে, ব্যাংকে যা কেমনে টেয়ারা বাড়াইবো, ব্যাঙ্গলার তো বই থাকে গেলে পরে লাইন খারাপ, কত ভাব, এই এখন আসবে না পরে, মানে কত ভাব ধরে আমাকে বাংলাদেশের ব্যাংক কর্মকর্তারা। এরা যে এরা দিয়া ভালোবাসা দিয়া যে আগ্রহ করে নিব তা না, এরা মনে করে ও সিঙ্গাপুর আইসি, কম্পিউটার টিপাইতাছি, ওয়ার্কারে দিল না দিলে না, আমার কি আমার চাকরি হলে বেতন, বুঝলেন নাই? কিন্তু এই 16% না, 20%-এর মতো চলে যায় এই অবৈধ হুন্ডি ব্যবসা, বুঝছে? এই 20% যদি বাংলাদেশে আইতো তাহলে হয়ে গেত প্রায় 40-এর উপরে এই
শুধু রেমিটেন্স টাকা। এই দেশে যে চাকরি হচ্ছে এই দেশের লোকই আমরা তো আমাদের দেশের লোকে তো ওই দেশে যে চাকরি করে ডলারটা ধরেন আপনি এই যে ধান বেচ পাচ্ছেন, ধান বেচে 2 পয়সা আনতেছেন, এটার কোনো মূল্যই নেই। মূল্য হলো ডলার, সব চলে ডলারের উপরে। আপনি ডলার ইনকামটা হলো দেশের জন্য অর্থনীতি। আর এই যে পাট বেচেন, ইটা বেচেন, ওটা বেচেন, এটার কোনো অর্থনীতি নেই। হুম বুঝলেন? ইন্ডিয়ারা আমি 100টা লস দিব, তা আমি হুন্ডিতে দিব না, ওরা দেশের টাকা দেশে বাড়া। ইন্ডিয়া তারপরে একটা পণ্য খাইবো, ধরেন মনে করেন একটা বিস্কুট খাইবো, লেখা দেবো এটা ইন্ডিয়া নাকি মেড ইন ইন্ডিয়া, এটা খাইবো। কিন্তু যদি কই এটা ভালো, আমেরিকাটা ভালো, এটা খা, তুই খাগা, আমার পয়সা থাকুক, আমার দেশের খামো, আমার দেশের কিন্তু টাকা অন্য দেশে টাকা দিত না হ্যাঁ, ওই রকম ওরা এরকম। আর আমাকে বাংলাদেশে লোকেরা মার্কেটে যাও যাই, ইউএস কাপড় আছে কোনটা, ইউএস হ্যাঁ ইউএস, আমেরিকা, চায়না, কানাডা কাপড় দেখে, অথচ বাংলাদেশের কাপড় যে কত নাম করা সেটা এটা কিন্তু জানে না। দেখে না, বুঝছে? এগুলো আমরা বাঙালি। কাপড়ের জন্য বিখ্যাত তো বাংলাদেশ। আসলে কি বাংলাদেশে খাবার ভালো। দেশ প্রেম বলতে কিছু নাই, দেশ প্রেম ভিতরে যার নাই কোনোদিন দেশে উন্নত হবে না। হ্যাঁ তো বাদ দাও। আনতাছে এত মনে করেন বড় বড় লেকচার দিলাম, অসুবিধা নাই, যার সত্য তাই করি। আমি দেখে আসছি বিদেশে কিভাবে এরা হুন্ডির ব্যবসা করে, বাংলাদেশে কিভাবে এরা পঙ্গু করে দিতেছে। তো ধন্যবাদ সবাই, মৃত্তিকার মা তো না, এটা হলো নিভাদি চ্যানেল না, কোন বললাম কতক্ষণ মন পাল্লা কেয়ার খাইছে, কেয়ার অনেক কথা হয়েছে। কেয়ার খাইরা ঘোরা করছে। এখন দিলে দিলে খাই কুয়ারা